গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠান, সকাল হয়েছে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বললাম? আপনার ভালো লাগে না? না, ভালো লাগে না। তো আপনি বলেন আমার যে একটা মায়া কাজ করে। আপনি তাহলে এখন উঠান। না তাহলে আমাকে উঠতে পারেন। না তো হবে না। চাচু, চাচু দেখো কে এসেছে। পরিচয় করে দিবে না? ও হচ্ছে উকিলের বাচ্চা। হ্যালো। হাই, তোমাকে কিন্তু চাচু বলে আর ডাকবো না। আমরা রিসেট করছি তোমাকে তোমার নাম ধরে রাখবো, কারণ তুমি আমাদের বাসার নতুন বন্ধু। ওকে ওকে। না মামনি, তুমি নাম কি? আমার নাম সোহা। সোহা মামনি, চলো তো আমাদের সাথে, তোমার জন্য সবাই ওয়েট করছে। চলো। বোমা, ওদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। একদম ঠিক কথা। এখানে তো সবার সামনে। তাহলে আজকে তোমরা বর ভাতটা করে ফেলো। Great idea. বর ভাত কি? বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন বউ আসে তারপরের দিন ছেলেরা রান্না করবে আর মেয়েরা আরাম করে খাবে। কোনো কাজ করবে না মেয়েরা। শান্তি পারবি তো? কেন পারবো না বাবা? পারবে না মানে? না পারলে আমি তো আছি। হ্যাঁ, বাবা তো আছেই। বাবার হাতের ডাল। ও মাই গড, আমার বিয়ের পরে আজও মুখে স্বাদ লেগে আছে মা। রুমে আসো। খাবার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও। সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? সবাই খাওয়াই দাও। হ্যাঁ তো আমাকে রান্না করতে হবে। তুমিও কিছু করার নাই। সাপোর্ট নিও। আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। very interesting भैया। থ্যাংক ইউ। भैया मेरे खबर का सिलम पे पेपर का बाथरूम परिष्कार करते हैं। आप ही जवाब बड़ा देर से नहीं, लेकिन मैं की बात ভাবি আসসালামু আলাইকুম। কি ব্যাপার বলবে? হ্যাঁ আসসালামু আলাইকুম। বলো স্যার। তারপরে কি মনে করে? माशाल्लाह 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 কি সুন্দর, কি সুইট, কি কিউট কাপল। দিবসটা হলে আমাকে জানাবেন। দিবসটা হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। একটু 19 থেকে 20 হলে চুলটা টেনে ছিঁড়ে ফেলে। ভাইয়া, আমার তো ডিভোর্স লাগবে না। আমি আমার সারাটা জীবন ওনার সাথে কাটিয়ে দিব। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। মন খারাপ? আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না। মানে আমরা কি ঝগড়া করবো না? আপনি ঝগড়া করতে চান? সে কখন থেকে চিন্তা করছি কি নিয়ে ঝগড়া করা যায়। কোনো ঝগড়াই লাগছে না। এই দিকটাতে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, একটু দেবো না, গুলি করে দেবেন। থাকলাম। কি দেখেন? তুমি হাই সুইট। আপনি ঘুরি। আমি আসতেছি জান। জয় জয়। বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? না গেলে হয় না? মিটিং আমার। ওই ইম্পর্টেন্ট মিটিং 1-2 ঘন্টা পরে করলে হয় না? কি? না গেলে কি হয়? আগে চলে আসবো, প্রমিস। ওকে, যান, ভালোভাবে মিটিং করেন। মোর 7 নম্বর সেক্টর আপনি দেখছেন না? জি স্যার। অডিটটা করেন তো, মিল তো পাচ্ছি না। হিসাবটা কেমন যেন মনে হচ্ছে উল্টা পাল্টা। হ্যালো, প্রথম দিন অফিস গিয়ে ভুলে গেলেন? মিটিং অফিসে তো মিটিংই হয়, তাই বলে কি একবারে গায়েব হয়ে যেতে হবে? একটু বিজি তো, শেষ করে ফোন দেয়। স্যার স্যার ভাবি, তুমি আপনাদের ভাবি। হ্যালো হ্যালো। আমাদের মিটিং শেষ, আপনার আসুন তাহলে। বসুন। সরি, আমি বদল করতে চাইনি। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আপনার জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি। আসলে একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে। ঠিক আছে, বলিয়েন। বসো, লাঞ্চ একসাথে করি। আমার কাজ আছে। থ্যাংক ইউ ফর আস্কিং। কি ব্যাপার? বন্ধ লাগছে, এরকম ব্যথা হচ্ছে কেন? কি অবস্থা শান? ব্যথা কমেছে? ছেড়ে ছেড়ে ব্যথা হচ্ছে স্যার, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে গ্যাস। শোনো, কোনো অসুবিধা নেই। সোহা তো মায়ের বাসা যাচ্ছে, কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এরকম বাজে সিচুয়েশনে কেউ যেন মায়ের বাড়ি না যায়, নিষেধ করো। তো হ্যাঁ, আজকে 3টা থেকে যাবে, কালকে যাও। ভাবে আমার খুব মন খারাপ লাগছে মার জন্য। আর 2-3 দিনের জন্য তো যাবো, তাকে তারপর এখানেই আসতো। মাঝে মাঝে আসলে এরকম যাওয়া উচিত। লং ডিস্টেন্সে আর অভিমান করে গেলে তো রিলেশনটা আরো স্ট্রং হয়। আচ্ছা তো শ্বশুর বাড়ির লোকজনকে কেমন হয়? ভেরি নাইস পিপল, কিন্তু আমি আসার পর থেকে তুই আমাকে বারবার খালি জিজ্ঞেস করে যাচ্ছিস শ্বশুর বাড়ি কেমন, বিয়ের পরে কি হয়, তোর কি বিয়ে করার শখ জাগছে? আরে না না।
হ্যালো, হ্যালো বলা কিছু নাই, রং নাম্বার, ভুল করে কল দিয়েছি। আমিও ভুল করে কলটা রিসিভ করে ফেলেছি। কেউ যেন মনে না করে যে কারো কলের জন্য অপেক্ষা করছিলাম। অফিসে আছি, আমি বিজি। আমিও বাসায় কাজিনদের সাথে খুব ফুর্তি করছি। আমার না ফোন তোটাই ভুলে গেছে। ভুলে ফোন করেছেন, ভুল তো হবে। তো দুলা ভাইকে কল দে। ভাইকে আমি কেন কল দেবো? কেন কল দাও? কল দিতে বললাম, কল দে, জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, কি করছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু? আপু, আপনি খুব ভালো আছেন, খুব এনজয় করছেন। ভাইয়া, আপনি কি অফিসে আছেন? হ্যাঁ অফিসে। আমি তো আপুর মতো এনজয় করতে পারছি না, একটু বিজির আসা আমার। আচ্ছা ভাইয়া, আপনি লাঞ্চ করেছেন? তো হ্যাঁ, এই প্রশ্নগুলো তো বউ করে। যার জামাই তাকে বলো এই প্রশ্নগুলো করতে। তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার কি ঠেকা? আপনি খেয়েছেন কি খান নাই, কি করছেন না করছেন, আমার তাতে কি যায় আসে? সরি। সরি না, খুব সরি। এতদিন হয়ে গেছে আসছি, ব্যাপারটা আমাকে দেখতেও মজা, নিতে তো আসেন নাই। এখন বেশি বেশি হচ্ছে না? পার্সোনাল ধরো। এখন ফোন কেন? আচ্ছা সরি, সরি বলছি, এই যে দেখো। কেন সরি? আবু মিথ্যা কথা বলছেন আমাকে। এটা ছোট হোক বড় হোক, মিথ্যা কথা বলছেন। রিয়েলাইজেশন পেয়েছে। কি রিয়েলাইজেশন? দেখে মনে হচ্ছে না যে কোনো রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন ধন্য করে দিয়েছেন আপনি আমাকে আপনার রিয়েলাইজেশন বলে। ভুল দিয়ে এবার একটা বুঝছো না, চলো না। কেন যাবো সেটা বলেন, যাবো। কারণ রাতে ঘুমোতে পারি না, একা মাছের কাটা তো ভাসতেই পারি না। অফিস থেকে ফেরার পরে কি বলবো আমাকে জয় ধরে দেরি হলো কেন? অফিসে যাওয়ার সময় ড্রেস খুঁজে পাই না, অনেকটা তুমি খুব প্রয়োজন, চলো না। ব্যাগটা গুছাই। এভাবে সারা জীবন কাটাতে হবে। সত্যি ক্লাস এভাবেই রাগ করবো? রাগ করলে তো রাগ করবে, মাঝে মধ্যে কতদিনই রাগ করে দেবো। চলো এবার যাই আমরা, ব্যাগ গুছাও। চুপচাপ একটা বলবো এখানেই কেন? আমার কষ্ট করলো তাই। আমি আপনাকে কিভাবে চাই জানেন? কি হবে? বৃষ্টির মতো করে। আপনি বৃষ্টি হয়ে ঝরে যান আমার হৃদয়ে।